সচেতনতামূলক অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমার ছোট বড় ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আমার বক্তব্য শুরু করতে চাই একটি কল্পনা দিয়ে। ধরুন আপনি আজ থেকে 50 বছর পরের পৃথিবীতে দাঁড়িয়ে আছেন। চারদিকে তাকিয়ে দেখছেন নদী নালা শুকিয়ে গেছে, গাছপালা কমে গেছে, প্রচণ্ড গরমে ঘর থেকে বের হতে মানুষ ভয় পাচ্ছে। একটি ছোট্ট শিশু আপনার কাছে এসে প্রশ্ন করল, তোমরা যখন পৃথিবীতে সুস্থ অবস্থায় পেয়েছিলে তখন তাকে বাঁচানোর জন্য কী করেছিলে? সেই প্রশ্নের উত্তর কি আদৌ আমাদের কাছে আছে? প্রিয় উপস্থিত, এই প্রশ্নটি কল্পনার হলেও এর ভেতর লুকিয়ে আছে আমাদের সময়ের সবচেয়ে বড় বাস্তবতা, জলবায়ু পরিবর্তন। মানব সভ্যতা চাঁদে পৌঁছেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে, প্রযুক্তির বিস্ময় সৃষ্টি করেছে, কিন্তু একটি বিষয়ে আমরা এখনও ব্যর্থ, নিজেদের একমাত্র বাসস্থান পৃথিবীকে রক্ষা করতে। আজ পৃথিবী জ্বলছে, বন পুড়ছে, হিমবাহ গলছে, সমুদ্রের পানি বাড়ছে, আর প্রকৃতি নীরবে আমাদের ভুলের হিসাব গুনছে। জলবায়ু পরিবর্তন কোনো একদিনে সৃষ্টি হয়নি, এটি আমাদের দীর্ঘদিনের অসচেতনতার ফল। যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি ভোগ করি, যখন আমরা নির্বিচারে গাছ কাটি, যখন আমরা প্রকৃতিকে শুধু সম্পদ হিসেবেই দেখি, তখন আসলে আমরা ভবিষ্যৎকেই ক্ষতিগ্রস্ত করছি। বন্ধুগণ, বাংলাদেশ এমন একটি দেশ যে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী, অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। একটি ঘূর্ণিঝড় যখন উপকূলে আঘাত হানে, তখন শুধু ঘর বাড়ি ভাঙে না, ভাঙে মানুষের স্বপ্ন। একটি বন্যা যখন কৃষকের ক্ষেত ডুবিয়ে দেয়, তখন শুধু ফসল নষ্ট করে না, নষ্ট করে একটি পরিবারের বছরের আশা। একটি নদী যখন ভাঙে, তখন শুধু মাটি হারায় না, মানুষ হারায় তার পরিচয়। তাই জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশের সমস্যা না, এটি মানবতার সমস্যা, অর্থনৈতিক সমস্যা, অস্তিত্বের সমস্যা। কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবী এখনও আমাদের ওপর আশা হারায়নি, কারণ পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা মানুষের আছে, আবার পৃথিবীকে রক্ষা করার ক্ষমতাও মানুষের আছে। আমরা যদি একটি গাছ কাটতে পারি, তাহলে আমরা 10টি গাছ লাগাতেও পারি। আমরা যদি পরিবেশ দূষণ করতে পারি, তাহলে পরিবেশ দূষণ রোধ করার আন্দোলনও গড়ে তুলতে পারি। আমরা যদি সমস্যা তৈরি করতে পারি, তাহলে সমস্যার সমাধানও তৈরি করতে পারি। সচেতনতা হলো সেই শক্তি যা একজন সাধারণ মানুষকে পৃথিবীর রক্ষকে পরিণত করে। আজ যদি একজন শিক্ষার্থী পানি অপচয় বন্ধ করে, একজন কৃষক পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ করে, একজন নাগরিক গাছ লাগায়, তাহলেই পরিবর্তনের সূচনা হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, ইতিহাসে কিছু প্রজন্মকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রজন্মের দায়িত্ব হলো পৃথিবীকে রক্ষা করা, কারণ আমরা হয়তো সেই শেষ প্রজন্ম যারা এখনও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা কমানোর সুযোগ রাখি। আজ আমরা যা করব, আগামী শতাব্দী তার ফল ভোগ করবে। তাই আসুন আমরা শুধু বক্তৃতা না দিই, প্রতিজ্ঞা করি, শুধু আলোচনা না করি, উদ্যোগ নিই, শুধু চিন্তা না করি, কাজ শুরু করি। আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি শক্তিশালী আহ্বানের মাধ্যমে। যদি আপনি একটি গাছ লাগান, তাহলে প্রকৃতি আপনাকে ছায়া দেবে। যদি আপনি প্রকৃতিকে রক্ষা করেন, প্রকৃতি আপনাকে জীবন দেবে। আর যদি আপনি আজ নীরব দর্শক হয়ে থাকেন, তাহলে ভবিষ্যৎ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আসুন আমরা এমন একটি পৃথিবী রেখে যাই, যেখানে আগামী প্রজন্ম আমাদের দিকে আঙুল তুলে প্রশ্ন করবে না, বরং কৃতজ্ঞতা প্রকাশ করবে। কারণ পৃথিবী আমাদের নয়, আমরাই পৃথিবীর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।